2022 সালের ঘটনা। আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, তখন একটি ডিভোর্সি মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ি। পরে তার পেটে বাচ্চা আসে এবং তাকে বিয়ে করি, কিন্তু আমার পরিবার মেনে নেয় না এবং অনেকে যারা সন্তানের বাবা বলে গালি দিতে থাকে। একসময় রাগ করে সে মেয়ে সন্তানকে 14 দিনের বাচ্চাকে এক বন্ধা দম্পতি দিয়ে দেই এবং আমার স্ত্রীকেও ডিভোর্স দেই। এই অতীতটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি মনে হয় ক্ষমা পাবো না, আখেরাতে আটকা পড়ে যাব। আমি বারবার ডিপ্রেশনে চলে যাই। যে ভাই এই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে হারাম সম্পর্কে জড়াবার ফলে যে বাচ্চা এসেছে, সন্দেহাতীতভাবে সেটা আপনাদের উভয়ের জঘন্যতম কবিরা গুনাহগুলোর মধ্য থেকে একটা। কিন্তু প্রথমত বাচ্চার কোনো দোষ নেই। এই বাচ্চা চাইলে আল্লাহর নেককার বান্দা হয়ে জান্নাতি মানুষ হতে পারে, আবার বৈধভাবে জন্ম হওয়া অনেক বাচ্চা জাহান্নামী হতে পারে। এজন্য বাচ্চাকে কেন্দ্র করে আপনাকে এলাকাবাসী কথা বলেছে, সেটার জন্য আপনি যে কাজ করেছেন সেটা গর্হিত কাজ, আপনি নিজে বুঝতে পেরেছেন। এখন যেটা করণীয় আপনার, প্রথম কথা হলো এই বাচ্চা সারা জীবনই আপনার বাচ্চা হিসাবে গণ্য হবে এবং আপনার বাচ্চা হিসাবে আপনি তার প্রতি কর্তব্য রয়েছে। অতএব সেই বাচ্চাকে আপনি অন্যত্র দিয়ে দেওয়া এটা জুলুম। আপনি এটা রিকভার করার সুযোগ থাকলে রিকভার করবেন, তার টেক কেয়ার করা, তার প্রতি দায়িত্ব পালন করা করবেন। আর আপনার স্ত্রীকে আপনি যদি এমনভাবে ডিভোর্স দিয়ে থাকেন যে ডিভোর্সের পরে আবার, যদি আপনার ডিভোর্স দেওয়ার অধিকারই নাই, যদি আপনি বিয়ে না করে এই হারাম সম্পর্ক করে থাকেন, তাহলে ডিভোর্স এটা কার্যকর হয় নাই। তাহলে আপনি এখন চাইলে তাকে বিবাহ করে নিতে পারেন এবং যে জেনা হয়েছে সেই জেনার জন্য আল্লাহর কাছে আপনার তওবায়ে নাসুহা, সর্বোচ্চ লেভেলের তওবা আপনাকে করতে হবে। অতিরিক্ত ডিপ্রেশন শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে, আমাদেরকে নিরাশ করে দেয়। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া আর কেউ নিরাশ হয় না। অতএব অতিরিক্ত নৈরাশ্য, আশাহত হয়ে যাওয়া, আল্লাহর রহমতের আশা একেবারে ছেড়ে দেওয়া, এটা কিন্তু কুফরি। অতএব এটা যেন না হয়। আমি যত গুনাহগারী হই না কেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারেন। ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে এবং আল্লাহ ওয়াদা করেছেন আমি যদি অনুতপ্ত হই আর জীবনে কখনো জেনার ধারে কাছেও যাব না, আল্লাহ ইনশাআল্লাহ পূর্বের গুনাহ মাফ করবেন। আল্লাহর ওয়াদা রয়েছে। অতএব পরিপূর্ণ কায়মন বাক্যে তওবা করলে মাফ হবে। আপনি যদি মনে করেন যে না আমার গুনাহ কোনোভাবেই মাফ হবে না, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর প্রতি কুধারণা করলেন। এটা বরং অনুচিত কাজ হবে। অতএব অতিরিক্ত ডিপ্রেশনে না গিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।